আমি সর্বভূতে গদাই। তোকে আমি আগে দেখাইনি, দেখিসনি তুই? খাঁড়া, পাখা, চৌকাঠ, মেঝে, কোথায় আমি নেই গদাই? কি করছিস মা? কি করছিস তুই? আমাকে নিয়ে কেন এমন করছিস? বুঝেছি মা, বুঝেছি। এমন করে তুই আমায় সব বুঝিয়ে দিস। এখন থেকে আর আমি উতলা হব না মা, আর উতলা হব না। মা, মা গো, মা, মা গো, এ তুই কি দেখালি মা? এ তুই কি দেখালি? ছোট বাবা, মা গো, ওই তো ছোট কি গো, এতক্ষণে তোমার বেলপাতা তোলা হলো না? পুজো করবে কখন শুনি? আরে আরে আর কখন পুজো করবি? আমি পুজো করতে পারবো না হলধারী দাদা। ও ফুল বেলপাতা দুব্ব আমি ছিঁড়তে পারবো না। কি করে ছিঁড়বো? সবই যে চৈতন্যময় গো, সবই যে চৈতন্যময়। এই কি বলছিস তুই? হ্যাঁ গো হলধারী দাদা, মা আমাকে আগেও দেখিয়েছেন, আজও দেখালো। আমার ছেড়ে দাও গো, আমি পারবো না। শোন 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 শোন, কি বলিস তুই? ও পুজো আমার দ্বারা হবে না গো, আমি করতে পারবো না। আমার ছেড়ে দাও গো। ছোট বাবা, পারবো না। ছোট বাবা পুজো করবে না? নিজেই তো বলে পুজো করবে। কি পাগলামো বলো দেখিনি, নিজেই বললো পুজো করবে, এখন বলছে পুজো করবে না। আমি কি করে বুঝবো বলো দেখিনি? তো কি মুশকিলের ব্যাপার, আমি কি করে জানবো বলো তো? আবার শুরু হয়ে গেল, আবার শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? আপনার রোগ বাবা তো সেরে গিয়েছিল। চলে যাচ্ছে রে, চলে যাচ্ছে। দেখো দেখিনি, এ তো মহা মুশকিল হলো। এ কি কাণ্ড! হ্যাঁ, সেই পুরো লক্ষণ দেখেছো? মুখের কাজটা সাফ সাফ রক্তের জমাট দেন, দগদগে লাল হয়ে গেছে। ও মা, মা গো দেখা দে মা, দেখা দে। তোকে দেখার জন্য আমার বুকের ভেতরটা আবার অস্থির অস্থির করছে। ও মা, আমাকে আমাকে এত কষ্ট কেন দিচ্ছিস মা, কেন দিচ্ছিস? আমি যে সইতে পারছি না মা গো। কি শুরু করলে গো ঠাকুর? এমন করতে নেই। ও মা, ও নবীন দাদা, তোমরা কি ভাবো আমি সাত করে এমন করি? ও ঠাকুর, মনে জোর আনুন,
এখন এমন করলে যে মহা বিপত্তি। আগে একরকম ছিলেন, এখন তার সে অবস্থা নয়। ওরে মাধব, কিচ্ছু পাল্টায়নি রে, ওই ওই এক দশা। আর দশা যে পাল্টায়নি সে তো বুঝতে পারছি, কিন্তু আপনার চারপাশটা তো পাল্টে গেছে। আগে একা মানুষ ছিলেন, যা করেছেন করেছেন, এখন বিয়ে করেছেন, ঘরে কচি বউ আছে, আপনাকে ঘিরে কতজনের কত আশা আকাঙ্ক্ষা। ওসব কথা বলিস নি রে মাধব, ওসব কথা বলিস নি, আমার শুনতে ভালো লাগে না। কেন শুনবে না? কেন শুনবে না শুনি? সংসার পেতেছিলে কোন বুদ্ধিতে? সংসারের কথা বলনি, সংসারের কথা বলনি গো নবীন দাদা, আমার সে কথা শোনা বিষ। কি যে বলো তুমি? তুমি খাও তো, এই গামছাটা একবার ভিজিয়ে নিয়ে এসো, যাও যাও। ভারী কথা শিখেছ না তুমি? হ্যাঁ, সংসারের কথা কানে নেওয়া বিষ। হ্যাঁ, ভেবেছো কিছু টের পাওনি? হ্যাঁ, দেদেলেকু করে পোমা বাজাতে বাজাতে গাম শুদ্ধ লোককে নিয়ে বিয়ে করতে গেছি। ও তখন মনে হয়নি সংসার বিষ? তুই তো এমন চরিত্রের লোক ছিল না গো ঠাকুর। চলে যাচ্ছি, চলে যাচ্ছি। বেশ হয়েছে, বেশ হয়েছে। ও মা, মা গো, শুনছিস মা? ওরা কি বলছে? আমার কি হবে মা? আমায় কে দেখবে? ওরা ওরা আমায় দুজন ভাবছে। যে কাজ করেছো তাতে সুজন বলা যায় না। না গো নবীন দাদা, না গো, আসলে কি জানো, আমার আমার নিজেরই কোনো হাট নেই গো, নিজেরই কোনো হাট নেই। বেশ ছিলুম আমি, কেন আমার এমন দশা হলো গো? কেন এমন হলো? দেশ বাড়িতে ছিলুম, সেখানে এসব কিচ্ছু ছিল না, মনের আনন্দে ঘুরে বেড়াতুম। যেই না আবার এই মন্দিরে আসলুম, আবার সে আগের মতো দশা শুরু হলো। আজ সকাল থেকে মাকে দেখবার জন্য বুকের ভেতরটা বড় উথালি পাথালি করছে গো। বেলপাতা ছিঁড়তে গিয়ে মা আমাকে চৈতন্য হয়ে দেখা দিল। মা বলল, এই বিশ্ব চরাচর চৈতন্যময়। সেই থেকে আবার সেই দশা শুরু হলো গো। উফ, চলে যাচ্ছি গো, চলে যাচ্ছি মা গো। চলে যাচ্ছি গো। চুপ করুন, একটু শান্ত হন, এবার ঠিক হয়ে যাবে। চলে যাচ্ছি গো। ও মা গো, তুই কত পরীক্ষা নিবি আমাকে বীরবার জন্য? তুই সেজবাবু আর হৃদুকে দিয়ে রাত অবধি পাঠিয়েছিলি আমার ঘরে। আমি তো তাদের মধ্যে তোকে দেখেছিলুম মা গো, আমাকে দেশ বাড়িতে টেনে নিয়ে গেলি, আমার বিয়ে দিলি। ওখানে মুখুজ্জের মেয়ের সঙ্গে আমার কুটো বাঁধা ছিল। সে হচ্ছে সে মেয়ে নয়, প্রকৃতি রূপিণী শক্তি। ধীরা